ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি কোয়ালিটি সিস্টেম। আজকে টপিক হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2026 যে নিয়োগ দিয়েছে, সেখানে আপনারা কীভাবে আবেদন করবেন, কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন, আর এই আবেদন করতে গেলে আপনাদের কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে সেই বিষয়ে বিস্তারিত জানাবো। তো এখানে দেখেন মোট পদে ক্যাটাগরি দেখাচ্ছে একটি, মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে 587 জন। যোগ্যতা এইচএসসি বা সমমান হলে হবে। বয়সীমা কিন্তু 18 থেকে 32-এর ভিতরে হওয়া লাগবে। বেতন স্কেল কিন্তু 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত আপনার হতে পারে। আবেদনের শেষ সময় কিন্তু 23শে আগস্ট। তো আমি সবসময় সাজেস্ট করবো আবেদনের 2-1 দিন আগে আপনাদের আবেদন কমপ্লিট করে ফেলা, যাতে অনলাইন কোনো ত্রুটিতে না পড়েন। তো এটাই ছিল আমাদের হচ্ছে যে ভূমিকা বা সারাংশ সেটা। তো আমরা এখন বিস্তারিত জানাবো আপনাদের এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সম্পর্কে। বাংলাদেশ তারা কিন্তু 587 জন লোক নেবে, ঠিক আছে। আর এটা কিন্তু অবশ্যই বিজ্ঞান বিভাগে আপনাকে পাশ করতে হবে, এইচএসসি বা সমমান। অন্য বিভাগ থেকে পাশ করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো এখানে আর যে বিষয়টা আছে সেটা হচ্ছে, দেখেন যে এক নজরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সম্পর্কে আমরা একটু জানাবো। প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তি স্মারক নং এখানে দিয়ে আছে, পদের ক্যাটাগরি দেখে দিয়ে আছে একটা, পদের নাম হচ্ছে শিক্ষানবিশ SBA। ঠিক আছে। মোট পদের সংখ্যা হচ্ছে 587 জন। শিক্ষাগত যোগ্যতা আমি আবারও বলতেছি, বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাশ করতে হবে, যেটাকে সায়েন্স বলে। বয়সসীমা কিন্তু 18 থেকে 32-এর ভিতরে হওয়া লাগবে আপনার। সকল জেলা নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বেতন গ্রেড কিন্তু সরকারি গ্রেড অনুযায়ী 15। আবেদন ফি 56 টাকা থেকে 112 টাকা পর্যন্ত হতে পারে। বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 29শে জুলাই, 3 আগস্ট আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ 23শে আগস্ট। আবেদনের মাধ্যমে এখানে দেওয়া আছে, এখান থেকেও আপনারা সরাসরি এই লিঙ্কে ক্লিক করে আবেদনের যে ফর্ম আছে, অ্যাপ্লিকেশন ফর্ম, সেখানে যেতে পারেন। তো এখানে দেখেন যে পদের ক্যাটাগরিগুলো আছে, সে পদের ক্যাটাগরি অনুযায়ী এখানে দেখাচ্ছে যে বেতন কত, বয়স কত লাগবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। আর অতিরিক্ত যে যোগ্যতার কথা বলেছে সেটা দেখেন, শারীরিক সততা এবং ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে আপনাকে অবশ্যই, যাতে আপনি বৈদ্যুতিক খুঁটি স্থাপন এবং ওঠানামা করতে পারেন। কারা আবেদন করতে পারবে? যাদের বয়স 18 থেকে 32 আছে, সকল জেলার নাগরিক। অবশ্যই তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, না হলে কিন্তু সে আবেদন করতে পারবে না। আবেদন করার আগে যে বিষয়গুলো আপনাকে প্রস্তুত রাখতে হবে সেটা হচ্ছে শিক্ষাগত সনদের তথ্য, যেমন সর্বশেষ পরীক্ষার রোল, বোর্ড পাশের সাল, জাতীয় পরিচয় নম্বর, তারপরে রঙিন ছবি, পিক্সেল কত হবে, 300x300 দৈর্ঘ্য এবং প্রস্থ, সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে। এরপরে যেটা আছে, অনলাইন আবেদনে আপনার ক্রমে গিয়ে সর্বপ্রথম এই ওয়েবসাইটটা ভিজিট করুন। ভিজিট করার পরে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু ক্লিক করার পরে আপনারা সে কাঙ্ক্ষিত পদটি পাবেন, ঠিক আছে। এই কাঙ্ক্ষিত পদ পাওয়ার পরে যে বিষয়টা আপনার মোট সামনে আসবে সেটা হচ্ছে টেলিটক প্রিমিয়াম মেম্বারশিপ হলে ইয়েস দেবেন, না হলে নো দেবেন। এরপরে আপনার ব্যক্তিগত তথ্য, যেমন আপনার পদের নাম, ফোন নাম্বার, আপনার নাম, পিতামাতার নাম, জন্মস্থান, ঠিকানা, শিক্ষাগত সনদ, গ্রাম, পাড়া, মহল্লা, স্থায়ী ঠিকানা, এগুলো লাগবে। লাগার পরে সর্বশেষ আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো সঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে বিষয়টা আসবে, আপনার কিন্তু আবেদনের 72 ঘন্টার ভিতরে আবেদন ফি জমা দিতে হবে, নাহলে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না। আর এই আবেদনটি কীভাবে পাঠাবেন? প্রথমে আপনার ফোন থেকে কিন্তু BPDBSTF লিখে 16342-তে পাঠিয়ে দিলে আপনি একটা পিনকোড পাবেন। তারপরে এই পিনকোডটা দিয়ে যদি আপনি আবার সাবমিট করেন, তাহলে কিন্তু আপনার আবেদন ফি জমা হয়ে যাবে, ঠিক আছে। এখানে যে রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড কলাম দিয়ে আছে, সেইগুলো এখানে দিয়ে আছে, টার্মস কন্ডিশনগুলো দিয়ে আছে। তো এই টার্মস কন্ডিশনগুলো আপনারা দেখে নিতে পারেন। এরপরে যে বিষয়টা আছে, সে পরীক্ষার ধাপ, সে পরীক্ষার ধাপটি কীভাবে আপনি উত্তীর্ণ হবেন আর কোন পরীক্ষাটা সর্বপ্রথম হবে সেটা আপনাদের জানাবো। তো সর্বপ্রথম এখানে দেখেন লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় যারা পাশ করবে তারাই পরবর্তীতে মৌখিক পরীক্ষার জন্য ডাক পাবে। মৌখিক পরীক্ষার পরেই তার ব্যবহারিক এবং কম্পিউটারিক পরীক্ষা হবে, কম্পিউটারের পরীক্ষা। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আপনারা কীভাবে আবেদন করবেন, কোন ওয়েবসাইটের মাধ্যমে করবেন, আর কী কী ডকুমেন্টস লাগবে আপনাদের এই আবেদন করতে যাওয়ার আগে, সেগুলো আপনারা আগে গোছাই নিয়ে তারপর আবেদন করবেন।